এই যে মানুষটা দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টায় খাইতেও জানে না, অথচ সকাল থেকে আমার মাথা গরম করে রাখছে পুরো 110 ডিগ্রি সেলসিয়াস। আর আমার মাথা গরম করে সে এখানে নিলিবিলি ঠান্ডা মস্তিষ্কে ফোন দেখতেছে। কিছুদিন ধরে তাকে বলছিলাম যে আমার ঘরের মানে আমার ওই রুমের ডেকোরেশনটা একটু চেঞ্জ করে দিতে। সে শুধু আমাকে শুক্রবার শুক্রবার করেই ঘোরাচ্ছে, আর আজকে শুক্রবার যখন বলছি তখন সে বলতেছে না, যেমন আছে তেমনই ঠিক আছে। এদিকে আমার খালার আজকে যেন কোথায় দাওয়াত আছে, তাই সে দুপুর পর্যন্ত থাকতে পারবে না, তো এসে আমার কিছু পেঁয়াজ রসুন কেটে দিয়ে যাচ্ছে, আর সেই সুযোগে আমি ঘরগুলা গোছগাছ করে নিচ্ছি। সকাল থেকে সত্যি মনটাও খারাপ ছিল, কারণ মানে একটা জিনিস মাথায় যখন ঘুরে সেটা যদি প্রপারলি না হয় তখন সত্যি মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, বিশেষ করে আমাদের মেয়েদের তো হয়। যাই হোক, মন খারাপ করে আর কি হবে, মন খারাপ করে যদি বসে থাকি কাজ না করি তাহলে এই কাজগুলো পড়ে থাকবে, দিন শেষে আমারই কষ্ট হয়ে যাবে। আমার সংসারে যতগুলো কাজ আছে তার মধ্যে আমার সব থেকে বেশি পছন্দের কাজ হচ্ছে ঘর গোছানো। ভীষণ ভীষণ পছন্দ করি আমার ঘরটাকে একটু গোছগাছ করে পরিপাটি করে রাখতে। এদিকে কিন্তু রান্না বান্না বসাইছি, এই যে আজকে মুসুরির পাতলা ডাল হবে, তো ডালটা আমি কিন্তু এখন একদম হাতে মাখায় সবকিছু দিয়ে বসাই দেই। আর হবে মুরগির মাংস রান্না, তো আমি আজকে একটু সেলিব্রিটিদের স্টাইলে মুরগির মাংস রান্না করব। তো তারা যেমন করে বলে যে আজকে চিকেন কষা করব বা চিকেন রান্না করব, তো আমিও সেভাবে বলছি আজকে স্পেশাল চিকেন রান্না হবে। ব্রয়লার মুরগি রান্না করার ক্ষেত্রে তো আমি সব সময় আগে লেবুর রস দিয়ে 10 মিনিটের মতো মাখাই রাখি, আজকেও তাই করছিলাম। তারপরে 10 মিনিট পর আর কি ঠান্ডা পানিতে ভালো মতো 2-3 বার ধুয়ে নিয়ে এই যে লবণ হলুদ মরিচের গুঁড়া মাখায় এখন ভেজে নিচ্ছি। কেন জানি না ব্রয়লার মুরগি না ভাজলে একদমই খেতে ভালো লাগে না আমার কাছে। আর ব্রয়লার মুরগি ছাড়া অন্য কোনো মুরগির নামই মুখে আনা যায় না আমার রহিমনির জন্য, কারণ এটা সে খুবই পছন্দ করে। এখন আসি মেন যে টপিকটা, মানে হচ্ছে সেলিব্রিটিদের স্টাইলে চিকেন রান্না। আমি সবসময় দেখি সেলিব্রিটিরা চিকেন রান্নার আগে তেলের ভিতরে তেজপাতা দারচিনি এলাচ এগুলো আগে ফোড়নের মতো দিয়ে নেয়। আমি যখন তেলের ভিতরে পেঁয়াজটা দেই তখন এই জিনিসটা আমার মাথায় আসছে, তাই তো এইভাবে তো আমি একটু করে দেখি, তো কেয়ার করে আমার তো পেঁয়াজ দেওয়াই হয়ে গেছিল, তো তার ভিতরেই আমি তেজপাতা এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে তারপরে এক এক করে মশলা দিয়ে নিয়েছি। আসলে মুরগি রান্নার সময় আমি যখন আদা রসুন এগুলো ব্লেন্ডার করি তখন এর ভিতরেই আমি দারচিনি আর এলাচটা ব্লেন্ডার করে নেই, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আমার মনে হয়। তারপরে মশলাটা কষানোর পরে এই যে আমি হচ্ছে সেই ভেজে রাখা মাংসটাও দিয়ে নিয়েছি, দেন আমি এই যে আলু তারপর হচ্ছে রসুন, আস্ত রসুন না দিলে আমার একদমই ভালো লাগে না, আর এই পা গুলা দেখে কেউ যেন এরকম চোখ বড় বড় করে তাকাই থাকেন না। বলতে লজ্জা নাই, আমার মুরগির সব থেকে পছন্দের পার্ট হচ্ছে এই যে পাটা, এটা চাবাই খেতে আমার ভীষণ ভালো লাগে, অন্যদের কি লাগে আমি জানি না। ওদিকে কিন্তু ইন্ডাকশনে ভাত রান্না হচ্ছে, আর এইদিকে আমি মুরগিটাকে এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। ব্রয়লার মুরগি তো অল্পতেই সেদ্ধ হয়ে যায়, তারপরে তো লেবু দিয়ে মাখাই রাখছি, তারপরে ভাজছি, তো এর ভিতরে দেখা গেছে অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু আলু সেদ্ধ হওয়ার জন্য যেটুকু পানি সেটুকু পানি দিয়ে দিলাম। এই হচ্ছে আমার সেলিব্রিটি স্টাইলের চিকেন রান্না, এই যে কমপ্লিট হয়ে গেছে কিন্তু রান্নাটা। আর এখন দিয়ে দিচ্ছি জিরা ভাজা, এই জিরা ভাজাটা মাংসের মধ্যে যে কি একটা মজার ফ্লেভার আনে কি বলবো, মানে একদম ওই যে মায়ের হাতের মুরগির মাংস রান্নার স্বাদটা নিয়ে আসে জিভার কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।